সকল প্রশংসার মালিককে সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? সে মালিকের জন্য শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে হৃদয় মহাব্বত ভালোবাসা একত্রিত করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাহু ওয়া আসীলা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আসতে বলবেন না, কার? শুকরিয়া আদায় করলে লাভ হয় কার? আল্লাহ লাভ হয়। অনেকে ঠেলায় বলে ফেলেছে, আসলে শুকরিয়া যদি কেউ আদায় করে লাভ আল্লাহ হয় না, লাভ হয় বান্দার। ফর এক্সাম্পল, যদি আপনি দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করেন, দুনিয়ার কোনো মানুষের কোনো কীর্তন আপনি করেন, তাহলে লাভ হয় সব ওই মানুষের, আপনার কোনো লাভ হয় না। কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলে গোলাম বান্দা আমার কোনো লাভ হয় না, যত লাভ সব তোদের হয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা বললাম আল্লাহ আপনার যদি শুকরিয়া আদায় করেন, যদি আপনার প্রশংসা আদায় করেন, আমাদের কি লাভ হবে, আমাদের কি উপকার হবে বলেন তো? জানার দরকারটা আছে না নাই? আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা যদি প্রশংসা আদায় করি কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে গোলাম শোনো, তোমরা যদি আমার প্রশংসা করো, তোমরা যদি আমার নিয়ামতের প্রশংসা আদায় করো, তাহলে আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি নিয়ামতটা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ এটাই বলে শেষ করে নাই, বান্দা ও গোলাম আমার নিয়ামতের শুকরিয়া যদি না আদায় করো গোলাম, তাহলে মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ। ও গোলাম আমার ধরা, আমার পাকড়া বড় কঠিন। আল্লাহর ধরা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আল্লাহর ধরা অনেক বড়। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আচ্ছা, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করলে আল্লাহ যে বাড়িয়ে দেয়, এটা কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? একটা এক্সাম্পল দেব। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন একজন পয়গম্বর, এমন একজন নবী যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন তুর পাহাড়ে। বলেন তো কোন পাহাড়ে? কথা বলেন, কোন পাহাড়ে? তুর পাহাড়ে। যাইতে যাইতে হঠাৎ করে তার সামনে একটা ব্যক্তি এসে বলছে, ও আল্লাহর পয়গম্বর নবী, আপনার কাছে আমার আছে একটা দাবি। আমি কেন সবচেয়ে বেশি ধনী? আপনি বলেন, আপনি আল্লাহর সাথে কথা বলতে চাচ্ছেন, এই যে আমি বেশি ধনী, কেন আল্লাহ আমারে বেশি ধনী বানিয়েছে? কেন আল্লাহ পাক এত সম্পদওয়ালা, এত টাকা পয়সাওয়ালা, এত দুনিয়ার প্রাচুর্য কেন আমাকে দিয়েছে? কারণটা কি? আপনি আল্লাহর কাছে যেহেতু যাচ্ছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কেন এই সম্পদ, এই দুনিয়ার টাকা পয়সা আমাকে দেওয়া হয়েছে, আর কি করলে এই সম্পদ কমে যাবে? আপনি আল্লাহর কাছে বলবেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ঠিক আছে, আমি বলবো, তোমার কথা আল্লাহর কাছে বলবো। তিনি যাচ্ছেন, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, যাইতে যাইতে আরেকজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়েছে, বলছে আল্লাহর নবী মূসা, ও নবী, ও আল্লাহর পয়গম্বর নবী, আপনার কাছে আছে আমার একটা দাবি। কেন আমি এত অভাবী, কেন আমি এত গরিব, কেন আমার এত দারিদ্রতা অবস্থায় ফেলানো হলো? আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন,
আল্লাহর কাছে কোয়েশ্চেন করবেন, কেন আমি এত গরিব, এত দারিদ্র, কেন আমার, এটার কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন, এটার কারণ কি। এবং জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক কি করলে আমি বড় হয়ে যেতে পারি, কি করলে আমি সম্পদশালী হয়ে যেতে পারি। 2 নাম্বার সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আমি আল্লাহর কাছে বলবো, কি বলে সেটা তোমাকে জানাবো। আচ্ছা বলেন আমার কথা কি বোঝা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। 3 নাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আরেকজন ব্যক্তি আসলো, যার 2টা হাত নাই, 2টা পা নাই, বিকলাঙ্গ মানুষ, কর্ম করে খেতে পারে না। সাইয়্যিদিনা মুসাকে বলেন, ও আল্লাহর পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন। সাইয়্যিদিনা মুসা বলেন, ও পথিগামী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দূর পাহাড়ে যাচ্ছে। পথিক বলে, ও আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটা প্রশ্ন করবেন, আমাকে কেন বিকলাঙ্গ বানানো হলো, আমার 2টা হাত নাই, আমার 2টা পা নাই, আমি কোনো কিছু করতে পারি না, আমাকে কেন এমন বানানো হলো। অথচ কোরআনের বক্তব্য, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, দুনিয়ার কোনো অনর্থক কাজে আসবে না এমন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই, তাহলে আমি দুনিয়ায় কাজ করতে পারি না, আমি দুনিয়ায় কিছুই করতে পারি না, কি কারণে আমারে বানিয়েছেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আওয়াজ করে বলেন তো প্রশ্ন হলো কয়টা। 3টা প্রশ্ন। প্রথম জনের প্রশ্ন যে আমাকে কেন এত বড় বানানো হলো। প্রশ্ন সাইজটা দেখেন, আমাদের ভিতরে, এই সমাজের ভিতরে, এই সোসাইটিতে এমন কি কোনো মানুষ পাওয়া যায় এমন প্রশ্ন করে যে আমি এত বড়, কি করলে গরিব হয়ে যাব, এই জাতীয় প্রশ্ন কেউ করে। আমাদের হচ্ছে চাই দুনিয়ার প্রতি, দুনিয়ার মায়াজাল আমাদেরকে ঘেরাও করে রেখেছে। আমরা যদি মনে করি শঙ্করপুর গ্রামে আমার একটা বিল্ডিং আছে, আমরা চাই অন্তত বাগাছাড়া বাজারে একটা বিল্ডিং হোক। যদি আমাদের বাগাছাড়া বাজারে বিল্ডিং থাকে, আমরা চাই আমার জেলা শহর যশোরে একটা বিল্ডিং থাকুক। যদি যশোরে একটা বাড়ি থাকে, আমরা চাই ঢাকার গুলশান অথবা কি বলে গুলশান বাড়িধারা বিভিন্ন জায়গায়, সেন্টারিং জায়গায় আমার একটা বাড়ি থাকুক। চাই। এই যে দুনিয়ার মায়াজাল আমাদেরকে ঝাঁঝাল করে রেখেছে, ঠিক না ঠিক, আমাদেরকে মোহ আচ্ছন্ন করে রেখেছে। মুসা নবীর ওই ব্যক্তি প্রশ্ন করছে, কেন এত সম্পদ আমারে হয়েছে, কি করলে কমে যাবে। 2 নাম্বার ব্যক্তির প্রশ্ন, কেন আমি এত গরিব। 3 নাম্বার ব্যক্তির প্রশ্ন, আমি এত বিকলাঙ্গ মানুষ, আমার দ্বারা কি কাজে আসবে। 3টা প্রশ্নের উত্তর শুনবেন। কথার রেসপন্স না পাইলে তো কথা বলা যায় না। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহর সাথে কথা হচ্ছে, আল্লাহর কাছে 3টা কোয়েশ্চেন করেছেন, আল্লাহ আনসার করেছে। মুসা নবী ফিরে আসছে, মুসা নবী ফিরে আসুন, আমরা আমাদের আলোচনা করি। আমরা লাস্টে ইনশাআল্লাহ 3টা প্রশ্নের আনসার দিয়ে দেব।